ডাবির সেই শিক্ষক আজ কোথায়? সবাই অবাক হবেন যখন ডাবির একজন শিক্ষক ছিল, নাম তার আব্দুল বাসির। ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির একজন শিক্ষক। সে যখন ডাবির ঐতিহাসিক বটতলার মধ্যে ছাত্ররা যখন রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন তেলাওয়াত করে ইফতারের আয়োজন করেছিল, তখন সে বাধা দিয়েছিল, নিষেধ করেছিল। কেন? কারণ মুসলমানরা সেখানে ইফতার করতে পারবে না, ওই কারণে। কিন্তু আজকে দেখেন আল্লাহ রব্বুল আলামিন ওই যে ডাবি শিক্ষক, এই শিক্ষকের রুমের মধ্যে যায় ছাত্ররা অফিস রুমের মধ্যে তাকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করেছে। এমনকি তার হেদায়েতের জন্য ছাত্ররা দোয়া পর্যন্ত করেছে এবং সে বাধ্য হয়েছে পদত্যাগ করতে। তাহলে আমি বলবো, শুনেন, 90% 92% মুসলিম দেশ, এই দেশের মধ্যে আল্লাহর একটা হুকুম, রমজানে রোজা রাখবে, বিকালবেলা ইফতার করবে, সেখানে মুসলিম হিসেবে কোরআন তেলাওয়াত করবে। ইউনিভার্সিটির মধ্যে আপনি শিক্ষক ছিলেন, প্রফেসর, আপনি বাধা দিলেন কেন? আপনিও তো একজন মুসলিম, আপনার নাম আব্দুল বাসির, আপনার মা বাবা আপনার নাম রেখেছিল এত সুন্দর, কিন্তু কোরআনি তালিম না থাকার কারণে, আপনার ভিতরে কোরআন না ঢুকার কারণে, দিন না থাকার কারণে আপনি কোরআনকে নিষেধ করে দিলেন। এর দুইটা কারণ হতে পারে। আমি বলি, 1 নম্বর হতে পারে উপরের কোনো চাপ থাকার কারণে এই প্রফেসর আব্দুল বাসির নিষেধ করেছে। আপনি যদি উপরের কোনো চাপ থাকার কারণে কোরআন তেলাওয়াতকে নিষেধ করেন, বাধা দিয়ে থাকেন, তাহলে শুনেন, আজকে আপনার ওই উপরের লোকগুলা আপনাকে তো আজকে রাখতে পারলো না, আপনার ক্ষমতা থেকে আপনাকে বহিষ্কৃত করা হলো, পদত্যাগ করতে হলো। তাহলে এতদিন কার উপর ভরসা করে উপরের চাপ নিয়ে আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন? 2 নম্বর হতে পারে ওই লোকটা নাস্তিক্য মন মানসিকতা ছিল তার, তাই কোরআন তেলাওয়াত শুনলে তার ভালো লাগতো না, তার মন খারাপ থাকতো। আমি বলি, শুনেন, এরকম যদি আপনার হয়ে থাকে, তাহলে যেই কোরআন আবু জাহেলরা বাধা দিয়েছিল, সে আবু জাহেল পর্যন্ত কোরআন তেলাওয়াত শোনার জন্য আগ্রহ করত, কিন্তু আপনি এই ছাত্রদের কোরআন তেলাওয়াতে নিষেধ করে দিলেন। এখনো সময় রয়েছে, যেহেতু হেদায়েতের দোয়া করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আপনি যদি হেদায়েত প্রাপ্ত হন, তাহলে নতুন করে কালিমা পড়ে গোসল দিয়ে আপনার কোরআন আবার ইসলামের পথে চলে আসেন, ইনশাআল্লাহ। হতে পারে আল্লাহ আপনাকে মাফ করবেন।